আজকে মাছের মধ্যে শুধু কাঁকড়া আর শামুক আর ঝিনুক, মানে মাছের চেয়ে কাঁকড়া শামুক ঝিনুকেই বেশি ছিল। এদিকে মাছ নিয়ে আসার পর আমার আম্মা আবার সেগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছে। এই মাছগুলো একটু বড় বড় ছিল, এগুলো এখনই নিয়ে আসলো। তো আমার আম্মা বেছে তারপর কেটে দিবে। তো আম্মা ওইদিকে মাছ কাটছে আর এদিকে আমি আবার মাছ রান্না বসাই দিয়েছি। এই মাছগুলো আবার সকালে নিয়ে এসেছে। সকালে নিয়ে আসার পর সেগুলো আবার কেটে ধুয়ে দিয়েছে, আমি এখন রান্না করছি। আমার আম্মা কিন্তু মাছ কাটতে খুবই পছন্দ করে। তো যখনই মাছ নিয়ে আসে তখনই তিনি কেটে দেন, আবার ধুয়েও দেন, আর আমি শুধু রান্না করি। তো আজকেই আমার শেষ রান্না করা বলতে আমাদের বাড়িতে আজকে মাটির চুলাতে শেষ রান্না করা। এরপর থেকে আমি বাসায় চলে যাব। বাসায় যা রান্না বান্না করব সেটাই দেখানো হবে। এরকম হয়তোবা টাটকা মাছ দেখাতে পারবো না, এরকম মাটির চুলাতে আর রান্না দেখাতে পারবো না আসলে সেটা ঠিক নয়। আসলে দেখাতে পারবো, কিন্তু হয়তোবা 1 মাস 2 মাস 3 মাস পর আমি যখন আবার আসব তখন আবার তো রান্না করব, তখন দেখাবো। আপাতত আর কি আজকেই এই শেষ ভিডিও, এইটাই আমার গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্না, গ্রামে আমার ভাইয়ের মাছ ধরা, সেই মাছ দেখানো, এগুলোই হয়তোবা শেষ আজকেই। তো চলে যাব এটাই ভেবে খুব অনেক মন খারাপ লাগছে। তো যাই হোক, এটাই নিয়ম, এভাবে আসতে হবে, যেতে হবে। এদিকে আমার মাছ ভাজিটা হয়ে গেল, আমি আবার রুমে পাঠাই দিলাম, কারণ রান্নাঘরে রাখার কোনো জায়গা নেই। তারপর আম্মা বলছে যে একটু ভুড়িয়েছে, ভুড়িটা রান্না করে খেয়ে নিও। তো এর আগে আমি ভুড়ি রান্না করছিলাম, তো ভুড়িটা আমি পুড়িয়ে ফেলেছি। আজকে আর সেই ভুল করিনি, আজকে ভুড়ি পুড়িয়ে ফেলিনি। ভুড়ি রান্নাটা খুব সুন্দর হয়েছে। ভুড়ি এরকম ভুনা ভুনা খেতে আমার খুবই ভালো লাগে, আর আলু ছাড়া আমি আবার ভুড়ি খেতে পারি না। আলু দিয়ে রান্না করেছি, আর ভুড়ির এই তেলটা ভাতের সাথে খেতে যে কি ভালো লাগে আমার। তো রান্না বান্না তো শেষ। এদিকে বিকালে একটু নাস্তা খাবো। তো সবাই ছোলা খাচ্ছে, আর আমি আমার ছোলাটা এভাবে মুড়ি দিয়ে মেখে খাচ্ছি, কারণ সবাই আসলে এভাবে মেখে খেতে পারে না, এক একজন এক একটা পছন্দ করে। আমি আবার এভাবে শসা, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, ছোলা, বুট, বুন্দিয়া সব একসাথে মেখে খেতেই পছন্দ করি। তো আমি এভাবেই খাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।